ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের কিছু প্রশ্নাবলী নিয়ে হাজির হয়েছি। তো যে প্রশ্নগুলো হয়তো বা আমাদের মনে একটু দ্বিধার সৃষ্টি করেছে, বা যেগুলো খুব ভালো হয়তো বা আমরা যখন চ্যাপ্টারটা পড়ি তখন সেই সমস্যাগুলো হয়তো বা সেরকমভাবে আলোচনা করা হয়নি, কিন্তু সেই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে যে কনসেপ্ট বা যে থিওরি আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার প্রথম প্রশ্ন, দ্বিধাতব পাত কি? তো প্রথমেই এখানে নামটা আমরা একটু ভালো করে দেখব। দ্বিধাতব, দ্বি কথাটার মানে দুই এবং ধাতব কথার মানে ধাতু। দ্বিধাতব অর্থাৎ দুটো ধাতু দ্বারা নির্মিত। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু কোনো মিশ্রণ নয় বা কোনো সংকর ধাতুর নির্মিত কিছু পদার্থ তা কিন্তু নয়। দ্বিধাতব পাত মানে হচ্ছে দুটো পাত ভিন্ন ভিন্ন ধাতুর তৈরি, সেটা লোহা তামা হতে পারে, বা অন্য কোনো দুটো ধাতু হতে পারে। তো এখানে তামা লোহা নির্মিত যদি আমি ধরে নিই যে একটি তামা আর একটি লোহা, এই দুটো ধাতুকে, ধাতব পাতকে আমরা রিভেট করে যদি যুক্ত করি দুটো, তো তাহলে এই ধাতব পাতকে বলা হবে দ্বিধাতব পাত। এবারে কথা হচ্ছে এই দ্বিধাতব পাত এটি কি পারপাসে বা কি উদ্দেশ্যে তৈরি করা হয়। তো দ্বিধাতব পাত আমরা এখানে যে ব্যবহার করেছি উদাহরণ হিসেবে তামা এবং লোহা। তো আমরা যদি তামা এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লক্ষ্য করি, তো তাহলে দেখতে পাবো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, আর লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপেক্ষাকৃত কম। যদি তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা যেটা জানি 19 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে লোহার 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তামার 19 ইন্টু 10⁻⁻6 পরিমাণ বৃদ্ধি ঘটে, সেখানে লোহার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 12 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার বৃদ্ধি ঘটে। অর্থাৎ তাহলে এদের এরকম বৃদ্ধির কিন্তু ভিন্নতা দেখা যায়। তাহলে কি হবে, আমি যদি উষ্ণতা বৃদ্ধি করি আস্তে আস্তে, তো উষ্ণতা বৃদ্ধি করলে আস্তে আস্তে এই দ্বিধাতব পাতটি বেঁকে যাবে। কিভাবে বেঁকে যাবে একটু আমি চিত্র অঙ্কন করার চেষ্টা করি। ঠিক এরকম ভাবে বেঁকে যাবে। এটা লোহা, এটি তামা। কেন এদিকে বাঁকবে? তার কারণ লোহার যেহেতু প্রসারণ কম ঘটে, তাই লোহার দিকে বেঁকে যাবে। আর যেহেতু তামার প্রসারণ বেশি ঘটে, তাই দেখো এইদিকে প্রসারণটা কিন্তু বেশি ঘটেছে, তাই তামা প্রসারিত হয়ে লোহার দিকে বেঁকে যাবে। আর এটিকে এত শক্তভাবে আটকানো থাকে, রিভেট করা থাকে, যে যাতে এটা যে বন্ধন এখানে যেটা রয়েছে সেটা যাতে কখনোই না ভেঙে যায় বা না নষ্ট হয়ে যায়। তো তাহলে এই হচ্ছে দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাত অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন একটা খুব কমন ইউজ একটা সময় হতো বা এখনও হয়, সেটা হচ্ছে রেফ্রিজারেটরে অটোমেটিক অন অফ সিস্টেম, অটোমেটিক পাওয়ার কাট যেখানে, তো সেখানে দেখা যায় হয়তোবা ইলেকট্রিক্যাল সার্কিটটা এমনভাবে সংযুক্ত করা থাকে যে হয়তোবা যত এটা বৈদ্যুতিক সংযোগের সঙ্গে থাকবে তত উত্তপ্ত হতে থাকবে, এবং উত্তপ্ত হতে থাকলে এই একটা সময় পর অটোমেটিক বেঁকে যাবে, অর্থাৎ কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং আবার যখন এই আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে তখন আবার পুনরায় সংযোগটি ঘটবে এবং আবার তড়িৎ প্রবাহ শুরু হবে। এরকম কাজে ব্যবহার করা যায়, সেটাকে রিওস্ট্যাট বলা হয়। তো যাই হোক, তো তাহলে এক্ষেত্রে দ্বিধাতব পাতের একটা ব্যবহার বা অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই উষ্ণতার পার্থক্যের ব্যবহারের মাধ্যমে। তো যাই হোক, আমার পরের প্রশ্ন, ধাতব স্কেল দিয়ে সবসময় সঠিক মাপ সম্ভব নয় কেন? আমরা অনেকেই ধাতব স্কেল দেখেছি, ধাতুর তৈরি, সেটা স্টেনলেস স্টিল হতে পারে বা যে কোনো ধাতুর তৈরি স্কেল হতে পারে। তো
সেই স্কেলের মধ্যে হয়তোবা 1 মিটার বা 1 ফুট এই স্কেলিংটা করা থাকে, দাগ কাটা থাকে। তো এবার এই স্কেলটা সূক্ষ্ম পরিমাপের জন্য কিন্তু একদমই আদর্শ নয়। তার কারণ হলো, আমরা এই যে স্কেলটা যখন নির্মাণ করা হয় তখন একটি নির্দিষ্ট উষ্ণতায় বজায় রেখে সেই স্কেলের ক্ষেত্রে 1 ফুট বা 1 মিটার যেটাই হোক না কেন সেই স্কেলিংয়ের দাগটা কাটা হয়। এবারে আমরা এই স্কেলটা যখন ব্যবহার করছি তো সেই ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সেই উষ্ণতাটা কিন্তু আমরা নির্দিষ্ট রাখতে পারছি না। তার কারণ আমরা যদি শীতকালে ব্যবহার করি তাহলে একরকম সমস্যা হচ্ছে, গ্রীষ্মকালে করলে আরেক রকম সমস্যা হচ্ছে। কেমন সমস্যা? তার কারণ আমরা দেখেছি যে ধাতুর কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ ঘটে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা হ্রাসের সঙ্গে সঙ্গে তার দৈর্ঘ্য হ্রাস ঘটে। এবারে শীতকালে সাধারণত উষ্ণতা অনেকটা কম থাকে, তো সেই জন্য সেক্ষেত্রে কিন্তু সেই ধাতব স্কেলে কিছুটা হলেও সংকোচন ঘটবে, অর্থাৎ সেটা দিয়ে কোনো সূক্ষ্ম পরিমাপ করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আমার সমস্যার সম্মুখীন হতে হবে, অর্থাৎ সঠিক পরিমাপ কিন্তু আমরা করতে পারবো না। অনুরূপভাবে গ্রীষ্মকালে যেহেতু উষ্ণতা বৃদ্ধি ঘটে তাই সেক্ষেত্রে স্কেলটা একটু প্রসারিত হয়ে থাকে, তার দৈর্ঘ্যের প্রসারণ ঘটে থাকে, ফলে সেটির সাহায্যেও কোনো সূক্ষ্ম পরিমাপ করতে গেলে কিন্তু আমাদের সঠিক পরিমাপ পাওয়া সম্ভব নয়। তো এই কারণে আমরা ধাতব স্কেল দিয়ে সবসময় কিন্তু সঠিক সূক্ষ্ম পরিমাপ পাওয়া সম্ভব নয়। আমার তৃতীয় প্রশ্নে চলে যাব এবার। প্রশ্নটি হলো, বৈদ্যুতিক খুঁটির তারকে সামান্য ঝুলিয়ে রাখা হয় কেন? বৈদ্যুতিক খুঁটির তার বলতে আমরা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে আমাদের বৈদ্যুতিক সংযোগ, তো সেক্ষেত্রে দুটো খুঁটিগুলোর মধ্য দিয়ে তারকে টানা হয়, বা বিভিন্ন টাওয়ারের মতো যখন হাই ভোল্টেজ যে তারগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রেও যদি দেখে থাকি তো সেগুলোর ক্ষেত্রেও দুটো পোল বা দুটো টাওয়ারের মধ্যবর্তী যে জায়গা, তো সেই জায়গাটাতে তারকে ঝুলিয়ে রাখা হয়। তো অনেকেই খেয়াল করেছো হয়তো, না হলেও তোমরা করবে। তো সেখানে যখন তার সেট করা হয় তো তখন সেখানে তারটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়। তার কারণ আমরা জানি সেই তারের ভেতরে তামা রয়েছে। এবার এটাও আমরা দেখেছি যে তামার কিন্তু প্রসারণ যথেষ্ট বেশি, ধাতুর মধ্যে তামার প্রসারণ যথেষ্ট বেশি হয়ে থাকে তাপের পরিবর্তনের সাপেক্ষে। তো সেক্ষেত্রে যদি আমরা কম উষ্ণতায় তারকে যদি সেট করি তো তাহলে সেই ক্ষেত্রে বা যে কোনো উষ্ণতায় যদি তারকে সেট করি তো সেই ক্ষেত্রে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধিতে কিন্তু সেই তারটির বা সেই তারের ভেতরে যে তামা রয়েছে তার দৈর্ঘ্যের প্রসারণ বা সংকোচন ঘটে থাকে। তো এবার আমরা যদি তারকে ঝুলিয়ে না রাখি, তারটিকে যদি সম্পূর্ণ টান টান করে আমরা দুটো খুঁটির মাঝখানে, অনেকটা এরকম দুটো খুঁটির মাঝখানে যদি আমরা তারকে টান টান করে রাখি, হয়তোবা তারকে এরকম টান টান করে রেখেছি, তো তাহলে দেখা যাবে যদি উষ্ণতা হ্রাস ঘটে, উষ্ণতা হ্রাস ঘটলে কী হবে, এই সংকুচিত হবে। তো সংকোচন ঘটার ফলে কিন্তু এর দৈর্ঘ্যে হ্রাস ঘটবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এই সংকুচিত হওয়ার চেষ্টা করবে এবং দৈর্ঘ্যে হ্রাস ঘটার ফলে এই তারটি যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটি একটি বড় সমস্যা। যদি এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি ঘটে তাহলে তেমন কিছু প্রবলেম নেই, তার কারণ উষ্ণতা বৃদ্ধি ঘটলে এখানে তারটি দৈর্ঘ্যে কিছুটা বৃদ্ধি পাবে, ফলে সামান্য হয়তোবা ঝুলে যেতে পারে। কিন্তু সমস্যাটি বড় আকারে ধারণ করবে যদি উষ্ণতা খুব হ্রাস পায়। তো সেই জন্য এখানে উষ্ণতা বৃদ্ধিতে সেরকম বড় সমস্যা তৈরি না হলেও উষ্ণতা হ্রাস ঘটলে, বিশেষ করে শীতকালে উষ্ণতা যখন খুব কমে যায় তখন কিন্তু সেই ক্ষেত্রে সংকোচনের ফলে এখানে তারটির দৈর্ঘ্য সংকুচিত হয়ে ছিঁড়ে যেতে পারে। তো এই বিপদের হাত থেকে নিরাপদ থাকার জন্য এই বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে কিছুটা ইচ্ছে করেই কিছু সামান্য ঝুলিয়ে রাখা হয় তার সেট করার সময়। এরপর আমরা চতুর্থ প্রশ্নটি হলো,
লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? তো এখানে প্রথমে বলে নেওয়া ভালো, এই গুণাঙ্কের এককে আছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সিজিএস সিস্টেমে এটি রয়েছে। তাহলে এর সংজ্ঞা হিসেবে আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে, এখানে আমার প্রাথমিক বা প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ 1 সেন্টিমিটার নিতে হবে এবং এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে হবে। অর্থাৎ লোহার কোনো ধাতব লোহার তৈরি কোনো খণ্ড বা লোহার তৈরি এক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তার বা যে কোনো কিছুই হোক না কেন, এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে, কথাটা ভালো করে শোনো, প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 12 × 10⁻⁻6 সেন্টিমিটার বৃদ্ধি ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে আমি সংক্ষেপে যদি লিখি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 12 × 10⁻⁻6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। তো তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যেহেতু এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেডে এককটি রয়েছে, তাই এখানে সিজিএস সিস্টেমের সংজ্ঞাটা দেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এইভাবে করে মোটামুটি আমরা উত্তরটিকে লিখতে পারি। এরপর আমার পঞ্চম প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে কিন্তু গ্যাসের নেই কেন? আমরা এর আগের দিন দেখেছি তরলের প্রসারণের ক্ষেত্রে তরলের দুরকম প্রসারণ ঘটে, এক আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ। তো আপাত প্রসারণ গুণাঙ্কটি বা আপাত প্রসারণটা ছিল, যদি আমরা পাত্রের প্রসারণ বিবেচনা না করে যদি তরলের প্রসারণকে গ্রহণ করি, তাহলে সেটি হবে আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আমরা বলেছিলাম যে তরলকে প্রসারিত করতে হলে কোনো পাত্রের সাহায্য নেওয়া হয় এবং সেটা সাধারণত ধাতু নির্মিত বা কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত পাত্র বা আধার। তো বলেছিলাম, তো সেক্ষেত্রে তাপ প্রয়োগ করলে তরলের পাশাপাশি সেই পাত্রটি নিজেও কিছুটা প্রসারিত হবে, অর্থাৎ তার কিছুটা আয়তন প্রসারণ ঘটবে। ফলে সেই আয়তন প্রসারণ ঘটার ফলে সেই প্রসারিত আয়তনে তরল সেই জায়গা দখল করবে এবং ফলে তারপর আমরা আপাত দৃষ্টিতে যে প্রসারণটা পাবো সেই প্রসারণটাকেই বলেছিলাম তরলের আপাত প্রসারণ। তরলের প্রসারণ আর কঠিন পদার্থের প্রসারণ এক না হলেও মোটামুটিভাবে তুলনাযোগ্য। অন্যদিকে গ্যাসের প্রসারণের ক্ষেত্রেও কিন্তু আমাদের পাত্র বা আধারের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রেও আমরা গ্যাসকে যখন তাপ প্রয়োগ করব বা তার উষ্ণতা যখন বৃদ্ধি করব, তখন গ্যাসের প্রসারণের পাশাপাশি যে পাত্রে গ্যাসটি রয়েছে তারও কিছুটা প্রসারণ ঘটবে। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে গ্যাসের প্রসারণ যে হারে বা যতটা প্রসারিত হবে উষ্ণতা বৃদ্ধিতে, তো কঠিন পদার্থ দ্বারা নির্মিত পাত্রের প্রসারণ খুবই সামান্য হবে, সেই তুলনায় খুবই নগণ্য, যেটা কিনা একদমই তুলনাযোগ্য নয়। তাই গ্যাসের প্রসারণের সাপেক্ষে পাত্রের প্রসারণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা যেতে পারে বা সম্পূর্ণভাবে বাদ দেওয়া যেতে পারে। তাই সেক্ষেত্রে তরলের মতো গ্যাসের আপাত প্রসারণ বা আপাত প্রসারণ গুণাঙ্ক কোনো বিষয়ই সেরকম গুরুত্ব বহন করে না। তাই গ্যাসের আপাত প্রসারণের কোনো আলাদা করে আমরা সংজ্ঞা
এর কোনো প্রয়োজন হয় না, বা আপাত প্রসারণ গুণাঙ্ক নিয়ে কখনো সেরকমভাবে আলোচনা করা হয় না। তাই গ্যাসের প্রসারণ বলতে আমরা গ্যাসের প্রকৃত প্রসারণকেই বুঝব। তাহলে 5 নম্বর কোশ্চেন এখানেই। এর পরের প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয় কেন? গ্যাসের প্রসারণ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ যে সমস্যা, সেটি হচ্ছে আমরা কঠিন বা তরলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট প্রাথমিক উষ্ণতার সাপেক্ষে উষ্ণতা বৃদ্ধি আলোচনা করিনি বা ধরিনি। সেই ক্ষেত্রে যে কোনো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি কিন্তু সেক্ষেত্রে নেওয়া হয়েছে, বা যে কোনো উষ্ণতা বৃদ্ধি যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে। কঠিন বা তরলের ক্ষেত্রে আমরা একটা উদাহরণস্বরূপ বলছি, কঠিনের ক্ষেত্রে যদি 50 ডিগ্রি থেকে 51 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, এক্ষেত্রেও 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার 100 ডিগ্রি থেকে 101 ডিগ্রি সেন্টিগ্রেড, এক্ষেত্রেও 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, আবার 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিকেই বোঝায়। তো সেই ক্ষেত্রে কঠিন পদার্থ বা তরল পদার্থের প্রসারণে তেমন বিশেষ কিছু ফারাক বা তেমন বিশেষ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় না, যেহেতু কঠিন বা তরলের প্রসারণ গুণাঙ্কের মান খুবই কম, তাই সেক্ষেত্রে বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় না। কিন্তু কঠিন বা তরলের সাপেক্ষে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক অনেকটাই বেশি, তাই গ্যাসের প্রসারণের ক্ষেত্রে 50 থেকে 51 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি, তো সেই ক্ষেত্রে গ্যাসের যা প্রসারণ ঘটবে 100 ডিগ্রি থেকে 101 ডিগ্রি, এই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রসারণ কিন্তু ভিন্ন ঘটবে। তার কারণ গ্যাসের আয়তনের বৃদ্ধি বা চাপের তারতম্য এক্ষেত্রে কিন্তু অনেকটা পার্থক্য পরিলক্ষিত হয়। তাই একটা স্ট্যান্ডার্ড উষ্ণতাকে এখানে কিন্তু মেনে চলা হয়, এবং সেই স্ট্যান্ডার্ড উষ্ণতা হচ্ছে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেই যখন আমরা পরীক্ষামূলকভাবে এটি করতে যাব, তো সেক্ষেত্রে আমাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রাথমিক ধরে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির কথা ভাবা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই প্রসারণ গুণাঙ্ক কিন্তু সবসময় একই রকম থাকে, অর্থাৎ 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা অলরেডি এর আগে পড়েছি। তো তাহলে এই হচ্ছে গ্যাসের প্রসারণ সংক্রান্ত একটি বিশেষ সমস্যা বা প্রশ্ন। তো মোটামুটি আপাতত এই 6টি প্রশ্ন ভালো করে তোমরা পড়ো। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা আমাকে ফোনের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে।